দেখো আমরা মাইক্রোসফট এক্সিসের জন্য কোথায় যাব? স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট এক্সিসে যাব। মাইক্রোসফট এক্সিসটা কি? মাইক্রোসফট এক্সিসটা হইল তোমার সেম একটা ডাটা এন্ট্রি এবং একটা সফটওয়্যারের মতো, যেটা হলে দেখলে বুঝতে পারবা। আচ্ছা, আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ নেব। নেয়ার পরে এরপরে আমরা এই যে ডাটাবেস 2 এটা আমরা একটা নাম দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কোন জায়গায় রাখবো? এখানে এই ব্রাউজার সিলেক্ট করব। তাইলে আমরা এখানে কম্পিউটার ভিতরে নিয়ে যাবে, আমরা ডেস্কটপ সিলেক্ট করে নেব। হ্যাঁ, ডেস্কটপ সিলেক্ট করার পরে ওকে দিলাম, এরপর ক্রিয়েট দিবা। বাস, আমার এই একটা পেজ আসলো। পেজটা হইলো কি? একটা ডাটাবেজের পেজ। এটা হলো মাইক্রোসফট এক্সিস। মাইক্রোসফট এক্সিস দিয়েও রেজাল্ট শিট করা যায়, তারপর সেলাই শিট করা যায়। এরপরে হইলো মাইক্রোসফট এক্সিস দিয়া কি করা যায়? মনে করো হইলো তোমার এই কোম্পানিতে 5000 শ্রমিক আছে, তার সব ডাটা তোমার এন্ট্রি করা আছে। তুমি খালি রোল নাম্বারটা বসাবা, তার সম্পূর্ণ ডাটা আইসে যাইবে সফটওয়্যারের মতো। এটা হলো মাইক্রোসফট এক্সিসের কাজ। যখন আমরা এই পপআপটা খুললাম, তখন এরকম একটা ফরম্যাট আসবে। এটা ফরম্যাট আসার পরে ডান বাটন ক্লিক করে এই যে ডিজাইন ভিউতে যাবা। আমরা ডিজাইন ভিউতে যখন যাব, টেবিল নেম চাইবে। আমরা এটা একটা টেবিলের আবার আরেকটা নাম দিয়ে দেব। ঠিক আছে, টেবিলের নাম দেওয়ার পরে আমরা ওকে দেব। তাহলে আমাদের একটা টেবিল আসবে। এখন আমরা টেবিলের তথ্য বসাবো। সর্বপ্রথম আমরা কি বসাবো? দেখো, সর্বপ্রথম আমরা আইডি নাম্বার। হ্যাঁ, আইডি নাম্বার মনে করো নাম্বার। ঠিক আছে, এভাবে থাক। পরে আমরা কোথায় যাব? লিখবো নেম। একটা স্টুডেন্টের তথ্য আমরা রেখে দেব। তাইলে NAME নেম। ঠিক আছে, পরে আমরা কি লিখতে পারি? এরকম আসলে ওকে দিয়ে দেবা। পরে দ্বিতীয়বার আসতে পারে। পরে হইলে ফাদার্স নেম। এরপর আমরা পরেরটা যাই মাদার্স নেম। পরেরটায় আমরা আসি। তারপরে কি লিখবো? তারপরে এইদিকে কিন্তু আমাদের কাজ আছে, এইগুলো দেখাবো, কিন্তু অপশনগুলো আমরা লিখতেছি। ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ। তারপরে কি যাব? তারপর কি করব? ক্লাস বা গ্রুপ। তারপরে হইলো মনে করো একটা স্টুডেন্ট আমার কাছে, তুমি ভর্তি হইছো। আমি এখানে হইলো তোমার সব তথ্য আমি হইলো এন্ট্রি করে রাইখে দেবো। তাইলে কত টাকা দিচ্ছ তাও এন্ট্রি করে রাইখে দেবো। এখন তুমি কোন গ্রুপে? আমাদের এখানে কম্পিউটার কোর্সের এই মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের 2টা গ্রুপ আছে। একটা ডাটাবেস, একটা হইলো মাইক্রোসফট অফিস। তুমি কোন গ্রুপে? তার জন্য আমরা গ্রুপ লিখলাম। এরপরে হইলে টাকার টাকা, তারপরে হইল অথবা প্রাইস দিয়ে দিই। টাকায় দিয়ে দিই। তারপরে টাকা মনে করো কত টাকা। হ্যাঁ, এগুলো আমি ঠিক করতেছি। টাকা, এরপরে মানে কি পেইড, কত টাকা তুমি পেড করলা। ডিউ। তারপরে এরপরে দেব কি? এরপরে দেব হইলো পিকচার। হ্যাঁ, পিকচার, তোমার ছবি বসবে।
আরো অপশন দিতে পারবা তুমি, এখানে আরো বাড়বে তোমার যখন এই পর্যন্ত আসবে অপশন আরো দিতে পারবা। এখন দেখো এখানে আইডির জন্য সবসময় অটো নাম্বার থাকবে। নেম হইলে এখানে ক্লিক করে সবসময় টেক্সট দেবা। দেখো মাইনে ছোটখাটো লেখা সবই টেক্সট দেবা। এরপর মাদার্স নেম টেক্সট, তারপর হলো ডেট অফ বার্থ। এখন ডেট অফ বার্থে দেবা কি টাইম অ্যান্ড ডেট অ্যান্ড টাইম, হ্যাঁ ডেট অ্যান্ড টাইম। এরপর হলো পরেরটা আসো, পরেরটা গ্রুপে আমরা আসি। গ্রুপে আমাদের দুইটা গ্রুপ না, দুইটা গ্রুপে আমরা দেব লুকআপ ওয়েজার দেওয়ার মানে কি, লুকআপ ওয়েজার দেওয়ার মানে এখানে দেখো এখানে লুকআপ ওয়েজার গ্রুপ কি আছে, অফিস অথবা মানবিক হিউম্যান এগুলো দিয়ে দাও। আচ্ছা অফিস দিয়ে দিলাম, অফিস। আর একটা কি আছে, ডাটাবেস, ঠিক আছে। আমরা নেক্সট দিলাম, এরপর হইলে এটা দিয়ে দিই আমরা ফিনিশ দিলাম। এরপর আসো টাকা যখন আমরা ক্লিক করলাম এখানে টেক্সট দিবা। টেক্সট দেওয়ার পরে ভ্যালু টেক্সট, এখানে 5,000 টাকার কোর্স না, আমরা 5,000 বানাই দেব। দেখো কি রকমের হয়। তারপরে পেইড, হ্যাঁ এটা পেইড। মনে করো তুমি এখানে 5,000 টাকার কোর্স 3,000 টাকা দিলা, থাকে কয় হাজার টাকা, এইটা মাইনাস হয়ে বেরোবে। তার জন্য আমরা এটা এখান থেকে সেটা কি নেব, ক্যালকুলেটেডে আসার পরে দেখো থার্ড ব্র্যাকেট দেবা। থার্ড ব্র্যাকেট কি আছে কও, টাকা টাকা, আবার থার্ড ব্র্যাকেট মাইনাস টাকা, এই টাকা থেকে এই ডিউ মাইনাস হইবে না, আবার থার্ড ব্র্যাকেট ডি ইউ ই, আবার থার্ড ব্র্যাকেট, হ্যাঁ তাইলে আমরা এটা দিলাম। আচ্ছা এরপরে এটা সরি এটা তো না, এটা হবে এইটা আসলে ক্যালকুলেটেড ওখানে হবে না। আচ্ছা টাকা থার্ড ব্র্যাকেট টাকা থার্ড ব্র্যাকেট মাইনাস থার্ড ব্র্যাকেট পেইড পিআই আইডি পেইড থার্ড ব্র্যাকেট, এইটা হবে আসলে, এই অপশনটা হবে না, আমরা অপশন ভুল করছি, তাইলে এখানে টেক্সট দিয়ে দিই, তাইলে ওটা আর আসবে না। এরপরে ছবিতে দেবা কি, ছবিতে দেবা অ্যাটাচমেন্ট দেবা। অ্যাটাচমেন্টে আসলে এক্সিসের দুইটা ক্লাস হবে, আর একটা ক্লাস হবে, কারণ একটা ক্লাস থেকে বুঝবে না। অ্যাটাচমেন্ট দিলাম। এখন আমরা এটা এই যে দেখো এখান থেকে আমরা কাটি, যে কাটতে গেছে এখানে সেভ হয়ে গেল, ওকে দিয়ে দাও বাস। এখন আমাদের মাইক্রোসফট এক্সেসের ডাটাবেস ডাটা ঢুকানো। দেখো এখানে আমরা যদি দেখো এই যে আমাদের এই যে ফর্মটা যে করলাম, কই ফর্মটা আমরা সেভ করলাম, এখানে কোথায়, আমরা এটা কি ডেস্কটপে রাখছি না, ডেস্কটপ এই যে দেখছো, আমরা এটা ডাবল ক্লিক দিই, দেখো এই আমরা এক্সিসের ফাইলটা খুললাম। হ্যাঁ ফাইলটা খোলার পরে আমরা যদি ওই ফর্মটা আরো ডিজাইন করতে যাই, আমরা যদি অপশন বাড়াই, তাইলে এইটার উপরে ডাইন বাটন ক্লিক করে ডিজাইন ভিউ দেবা, তাইলে ওই যে তোমার ওই ফর্মটা আসছে না। তাইলে আমরা অত দূরে গেলাম না, আমরা তাইলে ফাইলটা
খোলার পরে দেখো এখন এইটার উপরে ডাবল ক্লিক দাও, তাইলে কি আসবে, আমার ওই অপশনগুলো আসছে। তাইলে দেখো প্রথম আছে কি, দেখো এই যে আমার তথ্যগুলো আসছে। দেখো এই আমরা তথ্য ঢুকাইতেছি, একটা স্টুডেন্টের নাম রানা, তার বাবার নাম আইবি হালিম সীমা। এখন ডেট অফ বার্থ, দেখো ডেট অফ বার্থ তার জন্ম তারিখ কবে, এখানে যে ডেট অফ বার্থ দিলা এই যে তোমার সফটওয়্যার মতো আসলো। আর তুমি কত তারিখ কত সালে, এখানে ব্যাক করে মনে করো 2023 সালে জন্মগ্রহণ করে, হ্যাঁ কত কি মাসে, আগস্ট মাসের 23 তারিখ। দেখো গ্রুপ, যে আমরা গ্রুপে ক্লিক করলাম, আমাদের দুইটা কিন্তু অপশন, দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ কি, সে ডাটাবেজে আছে, ওকে দিলাম। টাকা, হ্যাঁ 5,000 টাকা কিন্তু তোমার কোর্স মূল্য, তুমি এখানে 4,000 টাকা দিলা, 4,000 টাকা। তোমার ডিউতে রইল কয় টাকা, দেখো 400 টাকা দিয়েছি, 5,000 টাকায় 4600 টাকা রয়েছে। এখানে তুমি এখানে ডাবল ক্লিক দেবা, অ্যাটাচমেন্ট আসবে, এখানে ছবি বসাই দেবা, জাস্ট একটা সফটওয়্যারের মতো কাজ। আমরা ছবিটা কোথায় আছে, আমরা এখানে ছবিটা আছে, আমরা এই ছবিটা দিলাম, দেখবা এরপরে ওকে, বাস এই ছবি আসছে। দ্বিতীয় ব্যক্তি আসুক, দ্বিতীয় ব্যক্তি কি নাম, এরপরে হইলো বাবার নাম কি, দেখো এই হইলো একটা তথ্য বসাইলাম, এখানে ক্লিক করবা, দেখো এই তার মনে কর জন্ম তারিখ এইটা দিলাম, যে সে কোন গ্রুপে আছে, অফিস অ্যাপ্লিকেশন, সে কত টাকা দিছে, 2,000 টাকা দিছে, হ্যাঁ দেখো 2,000 টাকা, তার হিসাব হইয়া বাইরে এলো কত টাকা, দেখো এই দেখো তার বাকি আছে 3,000 টাকা। তার ছবিটা আমরা দিয়ে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমরা এই ছবিটা দিলাম। এখন আমরা দুইটা এরকমের কই ছবি, এখন এই আমরা দেখো দিলাম, এখন দুইটা তথ্য এরকম হাজার হাজার তথ্য বসাইলা। এরপর আমরা এখানে ক্লিক করার পরে এই এখন আমরা এই যে আবার ডাবল ক্লিক দিলে এই তথ্য বসাইতে পারবা। তুমি এই কয়টা অপশন প্রাইস পর্যন্ত, এই পিকচার পর্যন্ত আনছো, এই কয়টা অপশন নিতে পারবা। তুমি যদি আরো থাকতো এই দিকে অপশন বাড়তো। এখন আর যদি তুমি এটাকে, তুমি যদি শোনো এটাকে যদি ডিজাইন আবার তথ্য অপশন বাড়াইতে চাও, ডিজাইন ভিউতে যাবা, এটা তো আমরা জানি তাই না। আর আমরা তথ্য ঢুকাইতে গেলে এখানে যাব। এখন এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা এখন দুইটা জিনিস হবে, একটা হইলো ফর্ম হবে আর একটা হইলো স্লিপ হবে। এখন ফর্ম স্লিপ এটা সাজানো আমি দেখাবো কালকে, কিন্তু এখন আপাতত স্বাভাবিক পর্যায়ে কি স্লিপ হয় আমরা এখানে যাই। দেখো এখানে কোথায় আসলাম, ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে আসার পরে আমরা কয়ডি এখানে অনেক অনেক ইয়ে আছে, আমরা ফর্ম ডিজাইনে যাব বা ফর্মে আসি। ফর্মে যদি আসি, দেখো এই যে আমার তথ্য, এই রকমের একটা ফর্ম আসবে, তুমি প্রিন্ট দিতে পারবা, যেমন ছবিটা এখানে আসবে, এগুলো এখানে আসবে, এই এক একজনের ইয়ে আসছে। দেখো এই 1 নাম্বার সিরিয়ালে ফর্ম, তারপরে পরে আমরা টানি
এই যে 2 নম্বর সিরিয়ালের ফর্ম। এরকমের আরও থাকলে আরও আসবে ফর্ম, কিন্তু ফর্মগুলো আমি কালকে ফর্ম ডিজাইন করা দেখাবো। ফর্মগুলো এখানে সাজানো থাকবে, মানে যেভাবে তোমরা রোল নাম্বার দিলে মার্কশিট বের হয়ে আসে, ওই রকমের তোমার ফর্ম বের হয়ে আসবে। তোমার শুধু ওখানে তথ্য ঢুকবা, কোথায়, এখানে তুমি তথ্য ঢুকবা, ওখানে ফর্ম হয়ে আসবে। এখানে আমি তথ্য ঢুকাবো, তারপরে ওইখানে ফর্ম হয়ে আসবে। ফর্মটা আমাদের ডিজাইন করতে হবে। কোথা থেকে করবো? এই ক্রিয়েট থেকে আসবো, ক্রিয়েট থেকে আমরা আসবো হইলো ফর্মে। এটা অটোমেটিক ফর্ম আসছে। আর যদি আমরা এরপরে ফর্ম সাজানো আমরা কালকে দেখব। আর যদি আমরা ক্রিয়েট থেকে ফর্ম ডিজাইন করি, তাইলে এখানে আমরা ওরকম একটা সুন্দর ফর্ম সাজাইতে পারবো। হ্যাঁ, বাটন দিতে পারবো, ক্লিক করলে প্রিন্ট হবে, এক ক্লিক করলে ওদিক থেকে আসবে। আমরা যদি এখান থেকে ক্রিয়েট থেকে আমরা যদি আরও কিছু হইলে টেবিল বিভিন্ন কিছু আমরা করতে পারবো। ওই ডিজাইনটা আমরা কালকে দেখাবো। কিন্তু আজকে তোমাদের ক্লাস হইল যে এই যে এক্সিসের তুমি হইলে এরকমের অপশন নেবা অনেকগুলা। এখানে আমি অল্প কটা অপশন নিছি, তুমি অপশনগুলো অনেকগুলো অপশন নেবা। এখানে গ্রুপ, তারপরে এখানে আমি আরও একটা অপশন দিতে পারি মেরিট, না মেরিটাল স্ট্যাটাস, না আমাদের এক্সেস ফাইলটাকেই দেখো। আমি যদি ওখানে অপশন বাড়াই, এই যে আমাদের দেখো ওই যে ফর্মটা কিন্তু এই, আর আমরা যে আমাদের ডাটা এন্ট্রিটা কিন্তু এই, আর আমরা যে ফর্ম তৈরি করছিলাম সেইটা আলাদা একটা সেভ হয়ে রইল। যেমন এই ফর্মটা দেখো, এই খুললাম এই যে ফর্মটা, ঠিক আছে। আর ডাটা এন্ট্রিটা কিন্তু এই দেখো এই। এখন ডাটা এন্ট্রিটা আমরা ডিজাইন ভিউ করব, আরও কিছু অপশন বাড়াবো। তাইলে এখানে আমরা লিখব মেরিটাল স্ট্যাটাস, না এন্ড কাইটে দিই। এরপর আমরা ডিজাইনে এখানে আমরা লিখি মেরিটাল স্ট্যাটাস। হ্যাঁ, মেরিটাল স্ট্যাটাস। এখানে এসে কি দেবা, তুমি কি বিবাহিত না অবিবাহিত, ইয়েস নো দেবা। হ্যাঁ, ইয়েস নো দেবা। আর আর কি দেওয়া যায়, যে আমি বিবাহিত না বা আমি বিবাহিত। আর কি দেওয়া যায়, হ্যাঁ রিলিজিয়াস। হ্যাঁ, আর এখানে রিলিজিয়াস কি, তোমার রিলিজিয়াসে তোমার কি হইতে পারে, রিলিজিয়াসে আমরা এই লুকআপ ওয়েজার্ড নিই। কি কি ধর্ম আছে দেখো, এখানে ক্লিক করবা, এখানে আসবা, এখানে কি কি ধর্ম আছে, ISLAM ইসলাম। আর একটা আছে কি HUNDU হিন্দু। আর একটা আছে কি খ্রিস্টান, না খ্রিস্টান, ওইটা কি খ্রিস্টান। আচ্ছা, আমরা ইয়েস দিলাম, এটা দিলাম, বাস ফিনিশ দিয়ে দেবা। ওকে, আমাদের এখান থেকে কাটবা, ইয়েস দেবা, নো দিলে কিন্তু ওই যে কয়টা লেখছো কাইটে দিবে। এখন আমরা এটা ডাবল ক্লিক দিয়ে এই দেখো এই অপশন বাইরে এলো, অপশন কই দেখি, এই যে দেখো অপশন বাড়ছে। হ্যাঁ, এখন অপশন বাড়ছে। এটা কি মেরিটাল স্ট্যাটাস, ইয়েস দিলে টিক দেবা, নো দিলে না। হ্যাঁ, রিলিজিয়াস কি, রিলিজিয়াস হইল হিন্দু বা বৌদ্ধ, যা দাও। আবার এখানে কি রিলিজিয়াস, এই কি ইসলাম, হিন্দু উঠাই দিই। হ্যাঁ, আবার পরেরটায় আছে, পরেরটায় কি, এই যে দেখো একটা করতে গেলে আর একটা এসে দিবে। এখন আমার এই ফর্মটা কইরে দাও, আমি এতটুক তথ্য চাই। হ্যাঁ, এতটুক তথ্য আমি সুন্দরভাবে একটা ফর্ম চাই। দেখো আমি এখানে বাড়াইছি। এখন এই আমরা এখান থেকে কাইটে দিই, এইটা আসো, ফর্মটা আসো। ফর্মটা আসলে দেখো এই যে কয়টা তথ্য আসবে সেই কয়টা এখানে ক্লিক করবা। এই পরে আর একটা ক্লিক করলাম, আর একটা কিন্তু তথ্য আসছে, কিন্তু আমরা তথ্য ঢুকাই নাই। তাইলে আমরা এভাবে ব্যাগে আসতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো?